শুভ সকাল, নমস্কার। পবিত্র অম্বুবাচীতে মায়ের গৃহমন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র পুণ্য সকালে আজকে আমি মায়ের একটু কিলকস্তব আমি পাঠ করব। তো শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে অম্বুবাচীর পবিত্র পুণ্য প্রভাতে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি। শুভ সকালে আজকে শ্রী শ্রী চণ্ডী থেকে আমি মায়ের কিলকস্তব এইটি আমি পাঠ করব। মায়ের সকল গৃহমন্দিরে সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। এই কিলকস্তবটি আমি পাঠ করব এবং তার সাথে যে শ্লোকগুলি পড়ব ছোট্ট ছোট্ট করে তার ব্যাখ্যা রয়েছে, শ্রী শ্রী চণ্ডীতেই রয়েছে, সেখান থেকে ওই ব্যাখ্যাগুলিও পাঠ করে আপনাদেরকে বলবো। আরেকবার পড়ছি। শ্রী শ্রী চণ্ডী পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী জগদীশ্বরানন্দজি মহারাজ কর্তৃক অনুদিত ও সম্পাদিত পরম গ্রন্থখানি থেকে আমি শ্রী শ্রী মায়ের কিলকস্তব এই চ্যাপ্টার থেকে আমি পাঠ করছি। ওম নমো যথাগ্নির্দাহিকা শক্তিরামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। কিলকস্তব। ওম নমশ্চণ্ডিকায়। ওম অস্য শ্রী কিলকস্তব মন্ত্রস্য শিব ঋষিঃ অনুষ্টুপ ছন্দঃ শ্রী মহাসরস্বতী দেবতা শ্রী জগদম্বা প্রীত্যর্থং সপ্তশতী পাঠাঙ্গো জপে বিনিগোঃ। এই কিলকস্তবের ঋষি মহাদেব, ছন্দ অনুষ্টুপ ও দেবতা মহাসরস্বতী। শ্রী জগদম্বার প্রীতির নিমিত্ত চণ্ডীপাঠের অঙ্গরূপে কিলকস্তব পাঠের প্রয়োগ হয়। ওম মার্কণ্ডেয় উবাচ। ওম বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্যচক্ষুষে শ্রেয়া প্রাপ্তি নিমিত্তায় নমো সোমার্ধধারিণে সর্বমেতৎ बीजानीयान्मन्त्रानमोऽपि कीलकं सोऽपि क्षेमं वाप्नोति सततं जपतत्परः। অর্থাৎ ঋষি মার্কণ্ডেয় স্বীয় শিষ্যগণকে নিম্নোক্ত কিলকস্তব বলিলেন। নির্মল জ্ঞান যাহার দেহ বেদত্রয়, যাহার তিনটি দিব্য চক্ষু, যিনি মোক্ষ প্রাপ্তির কারণ এবং যাহার কপালে অর্ধচন্দ্র শোভিত, সেই মহাদেব শিবকে প্রণাম করি। এই কিলকস্তব সকল মন্ত্রসিদ্ধির বিঘ্ন নাশক বলিয়া জানিবে। যিনি সতত জপনীয় বিষয়ের তৎপর অর্থাৎ এই কিলকস্তব পাঠ করেন, তিনিও কল্যাণ লাভ করেন। শ্লোক নাম্বার 3।
সিদ্ধান্তোচ্চাটনাদীনি কর্মাণি সকলান্নপি এতন স্তবতং দেবীং স্তোত্র বৃন্দেন ভক্তিতঃ। এই স্তোত্রসমূহ দ্বারা ভক্তিপূর্বক দেবীর স্তব করিলে সমস্ত উচ্চাটনাদি অভিচার কর্মসমূহ সিদ্ধ হয়। 4 নম্বর, ন মন্ত্রণৌষধং তস্য ন কিঞ্চিদপি বিদ্যতে বিনা জপেন সিদ্ধত্তু সর্বমুচ্চাটনাদিকম। সেই ব্যক্তির সিদ্ধি লাভে মন্ত্র, ঔষধ বা অন্য কিছু আবশ্যক নাই। মন্ত্র জপ ব্যতীত কেবল এই স্তোত্র পাঠেই তাহার সকল উচ্চাটনাদি সিদ্ধ হয়। সমগ্রান্নোপি শতস্যন্তি লোকশঙ্কাম ইমাং হরঃ কৃত্যা নিমন্ত্রয়ামাস সর্বমেবমিদং শুভং। সমগ্রান্নোপি শতস্যন্তি লোকশঙ্কামিমাং হরঃ কৃত্যা নিমন্ত্রয়ামাস সর্বমেবম ইদং শুভং। অল্পয়া সাধ্য চণ্ডীপাঠে এই সকল অভিলাষ সিদ্ধ হয় কিনা লোক প্রসিদ্ধ এই সন্দেহ অবগত হইয়া মহাদেব সকলকে আহ্বানপূর্বক বলিলেন যে এই স্তোত্রই অর্থাৎ সপ্তশতী পরম কল্যাণপ্রদ। স্তোত্রং বৈ চণ্ডিকায়স্তু তচ্চ গুহ্যং চকার সহ সমাপ্নোতি সুপুণ্যেন ত্বাং যথাবন্নিমন্ত্রীণাম। তাহার পর তিনি চণ্ডিকার সেই স্তবটি গুপ্ত করিয়া রাখিলেন। যথাবিধি সাধনশীল ব্যক্তির ন্যায় পাঠক এই স্তোত্র অর্থাৎ সপ্তশতী পাঠলব্ধ সুপুণ্যের দ্বারা দেবীকে প্রাপ্ত হন। সোপি ক্ষেমং বাপ্নोति সর্বমেব ন সংশয়ঃ কৃষ্ণায়াং বা চতুর্দশম অষ্টমং বা সমাহিতঃ দদাতি প্রতি গৃহন্নতি নন্নথৈষা প্রসীদতি ইত্যং রূপেণ কিলেনা মহাদেবেন কিলিতম। অতএব তিনি সকল কল্যাণ লাভ করেন, ইহাতে সংশয় নেই। যিনি কৃষ্ণপক্ষের অষ্টমী বা চতুর্দশী অনন্যচিত্ত হইয়া বিধিপূর্বক ইহা পাঠ বা শ্রবণ করেন, তাহার প্রতি দেবী প্রসন্ন হন, অন্য প্রকারে নহে। এইরূপ কিলকের দ্বারাই মহাদেব চণ্ডীকে কিলিত অর্থাৎ বেষ্টিত করিয়াছেন। 9 নম্বর, ইয় নিষ্কিলাং বিধায়ৈনাং চণ্ডীং জপতি নিত্যশঃ স্বঃ সিদ্ধা স গণঃ সহত গন্ধর্ব জায়তে ধ্রুবম। যে ব্যক্তি কিলকস্তব পাঠ পূর্বক চণ্ডীকে কিলক শূন্য করিয়া প্রত্যহ বিধিসম্মত ভাবে চণ্ডীপাঠ করেন, তিনি পরজন্মে নিশ্চয়ই দেবীর গণ, সিদ্ধ বা গন্ধর্ব হইয়া জন্মগ্রহণ করেন। ন চৈব পাঠবং তস্য ভয়ং কাপি ন জায়তে নাপমৃত্যুবশং ইয়াতি মৃত্যে চ মোক্ষমাপ্নুয়াৎ। তাহার কোনো কার্যে অপটুতা থাকে না এবং তাহার কোথাও ভয় জন্মে না। তিনি অপমৃত্যুর অধীন হন না এবং মৃত্যুর পরে মোক্ষ লাভ করেন। জ্ঞাত্যা প্রারব্ধ কুর্বিত হ্যাকুবর্ণো বিনশ্যতি ততো জ্ঞাতৈব সম্পূর্ণমিদং পরভ্যতে বুধায়। অর্থবোধ সহকারে এই কিলকস্তব পাঠান্তে চণ্ডীপাঠ করিতে হয়। এইরূপ যিনি না করেন, তাহার চণ্ডীপাঠের ফল নষ্ট হয়। ইহা সম্পূর্ণরূপে জানিয়াই পণ্ডিতগণ কিলকস্তব পাঠান্তে অর্থবোধপূর্বক চণ্ডীপাঠ করেন। সৌভাগ্যাদি চ যৎকিঞ্চিৎ দৃশ্যতে ললনা জনে তৎসর্বং তৎপ্রসাদেন তেন জপ্যমিদং শুভং। ললনাদিগের অর্থাৎ নারীগণের যে সৌভাগ্যাদি দৃষ্ট হয়, সেই সকলই তাহার অর্থাৎ চণ্ডীর প্রসাদে লাভ হয়। সুতরাং শুভকর এই স্তোত্র চণ্ডীপাঠ করা উচিত। শনৈস্তু জপ্যমানহস্মিন স্তোত্রে সম্পত্তিরুচ্চকৈঃ ভবত্যেব সমগ্রাপি ততো প্রারব্ধমেব তৎ। ধীরে ধীরে চণ্ডীপাঠ করিলে সামান্য ফল লাভ হয় এবং উচ্চৈঃস্বরে চণ্ডীপাঠ করিলে বিপুল সিদ্ধি লাভ হয়। অতএব তাহাই করা উচিত।
ऐश्वर्यं तत्प्रसादेन सौभाग्यरोगमेव च शत्रुहानि পরমক্ষ স্তুয়তে শানা কিং জানাইহ। যদি চণ্ডীর প্রসাদে ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুনাশ এবং পরম মোক্ষ লাভ হয়, তবে লোকে কেন তাহাকে অর্থাৎ চণ্ডীকে স্তুতি করেন না? চণ্ডিকাং হৃদয়নাপি ইয়ঃ স্মরেৎ সততং নরঃ হৃদং কামবাপ্নোতি হৃদি দেবী সদা বসেৎ। যে ব্যক্তি হৃদয়ে সতত চণ্ডিকার স্মরণ করেন, তাহার হৃদয়ের সকল কামনা পূর্ণ হয় এবং তাহার হৃদয়ে দেবী সদা বিরাজ করেন। অগ্রতমুং মহাদেবকৃতং কিলকবারণম নিষ্কিলঞ্চ তথা কৃত্যা পঠিতব্যং সমাহিতৈঃ। প্রথমে মহাদেবকৃত সিদ্ধি বিঘ্ননাশক এই কিলকস্তব পাঠ দ্বারা চণ্ডী নিষ্কিলাক করিয়া সমাহিত চিত্তে চণ্ডীপাঠ করিতে হয়। ইতি কিলকস্তব সমাপ্তপঃ। গুপ্তবতী ও দুর্গা প্রদীপ টিকাধ্যায় অনুসারে কিলকস্তবের অনুবাদ সমাপ্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শারদার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজ এই শুভ সকালে শ্রী শ্রী চণ্ডী থেকে কিলকস্তব আজ এই পর্যন্তই। মায়ের শ্রী পাদপদ্মে সমবেত প্রার্থনা জানাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে যেন মাকে প্রাণপণ ভালোবাসতে পারি। আমাদের অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম আমরা মায়ের শ্রী পাদপদ্মে নিবেদন করিলাম। মায়ের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অজর ধারায় বর্ষিত হোক। মাগো সদা তুমি তোমার সকল সন্তানদের সহায় থাকিও মা। আমাদের ভক্তি দাও, জ্ঞান দাও, বিবেক দাও, অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে মাগো তোমার শ্রীপাদ পদ্মে আশ্রয় করে দাও। তোমার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র মা তুমি রক্ষা করিও। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি এবং আপনারা সবাই মায়ের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা মাকে নিয়ে আমরা যেন মায়ের শ্রী পাদপদ্মে মনটিকে ফেলে রাখতে পারি। আবার অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন মায়ের শ্রী পাদপদ্মে আমরা যেন মনটিকে ফেলে রাখতে পারি। জয় মা, জয় মা, জয় মা। যদি আপনাদের এই পুণ্য প্রভাতে কিলকস্তব যদি এইটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ মায়ের গৃহ মন্দিরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে মায়ের গৃহ মন্দিরের সদা পাশে থাকবেন। শরণাগত 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 মাগো সদা তোমার সকল সন্তানের কল্যাণ করিও মা। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে।